রাজধানীর বাজারে বাড়ছে শুকনা জাতীয় খাবারের দাম। সরবরাহ সংকটের অজুহাতে চিড়া, গুড়, মুড়ি বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্থিতিশীল রয়েছে চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, তবে নিম্নমুখী সবজির দাম আর বেড়েছে বেশিরভাগ মাছের দাম। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বানভাসীদের জন্য শুকনা খাবার সংগ্রহ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে রাজধানীতে সংকট দেখা দিয়েছে চিড়া, গুড় আর মুড়ির। বেড়েছে দাম। আপনার মুড়ির বস্তা ছিল ৩৩০০ টাকা, ওইটা এখন ৩৯০০ টাকা রাখতেছে। ৩২৫০ টাকাটা ৩৯০০ ৪০০০ পর্যন্ত রাখছে। বিক্রি করার মতো মাল নাই। আমি এ পর্যন্ত আজকে 10 টন চিড়ার কাস্টমার ফিরিয়ে দিছি। তবে স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। ৫৪ টাকায় মোটা চাল, ১১০ টাকায় পেঁয়াজ আর আলুর দাম ৫০ টাকা কেজি। একদিনের ব্যবধানে রাজধানীতে কাঁচামরিচের দাম বেড়েছে ৮০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়। তো যেটা আমাদের কাছে মনে হচ্ছে আগের থেকে হঠাৎ করে একটু দাম বেড়ে গেছে মরিচের, কিন্তু কি কারণ সব বলতেছে যে এটা হচ্ছে বন্যার কারণ। ২০ টাকার মরিচ চাইলাম, মরিচ দিল না। ভাই আমার ঘরে তো ফ্রিজ নাই যে আমি আধা কেজি মরিচ কিনে নিয়ে যাবো। ভাই এটা হচ্ছে ভিতরে বাসাতে মাল কম আসছে, কম আসার কারণে বাড়তেছে। কালকে দামটাই বেশি, আমরা ছাড়া কে বিক্রি করছে? আমরা তো ২০০ টাকা কেজি বিক্রি করছি। তবে রাজধানীতে কমেছে সবজির দাম। ৪০ থেকে ৫০ টাকায় মিলছে পেঁপে, পটল, লাউ। বেগুনের কেজি ৮০ টাকা আর টমেটোর বিক্রি ১৪০ টাকায়। ১২০ টাকা পর্যন্ত বিক্রি করছে শসা, এখন ৪০ টাকা কেজি। সব সবজির দাম এখন কম, উৎপাদন বেশি ভাই। একমাত্র গাড়ি ভাড়া, মনে করেন যে রাস্তাঘাটে যে চাঁদাগুলো ছিল এখন তো নাই। কমছে না ডিম, মুরগির দাম। এখনও প্রতি কেজি ব্রয়লার ১৭০ টাকা আর প্রতি ডজন ডিমে গুনতে হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। দাম তুলনামূলকভাবে কমেনি এখনো, কারণ আগেও আমরা তেলাপিয়া ২০০ টাকা, অনেক সময় ১৮০ টাকাও কিনতাম, এখনো 200 টাকা করে আছে। মাঙ্গা জেনে ছিল ১৫০ টাকায়, এখন ২০ টাকা বাড়ছে। সব মালের দামে বাড়তি। আমদানি কমের কেন? যখন আমদানি বাইরে যাবে মালের দামটা কমে যাবে। বন্যার অজুহাতে নিত্যপণ্যের দাম যেন না বাড়ে, সংশ্লিষ্টদের সেদিকে নজর দেওয়ার আহ্বান ভোক্তাদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি ও ঢলের পানি নেমে আসায় বাংলাদেশের নদ নদীর পানি বাড়ছে। কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে দেশের ১৩ জেলায়। বিভিন্ন স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে তলিয়ে গেছে জমির পাকা আউশ ফসল, আমন ধানের চারা, শাকসবজি ও বীজতলা। ভেসে গেছে গবাদি পশু ও পুকুরের মাছ। ভেসে গেছে মুরগির খামার, মাছের ঘের ও পুকুর। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। এতে চরম বিপর্যস্ত দেশের কৃষিখাত। এতে চরম বিপাকে পড়েছে হাজারো কৃষক। পানি নেমে না যাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারছে না কৃষি বিভাগ। ভরা মৌসুমে বাজারে মিলছে রূপালী ইলিশ। গত ২ দিন বরিশালের বাজারে ইলিশের দাম কিছুটা কমতে শুরু করেছে, তবে আজ শুক্রবার ক্রেতা সমাগম বেশি হওয়ায় দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, সাগরে ইলিশ ধরা পড়লেও মিঠা পানিতে ইলিশের দেখা মিলছে কম। গত ২ দিনের চেয়ে আজ বাজারে মন প্রতি ১ থেকে ২ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। পাইকারি বাজারে ওজন ভেদে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৪৮,০০০ থেকে ৭২,০০০ টাকায়। আবহাওয়া একটু ভালো হলে ইলিশের সরবরাহ বাড়ার সাথে সাথে কমবে দামও। তবে ক্রেতাদের দাবি, ইলিশের দাম কিছুটা কমলেও সাধারণের নাগালে এখনো আসেনি। এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।